ওরে আমার ভাই, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষকে বুঝায় দিলেন এ কে সাদা কে কালো, এগুলোর কোনো ভেদাভেদ কইরো না, কলবটাকে সুন্দর বানাও, গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। যদি তোমার কলব সুন্দর হয়, দুনিয়ার সব চাইতে কালো মানুষটা, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে। আর ওই কালো মানুষ হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে সবচাইতে অধিক মর্যাদার অধিকারী হবেন হযরত বেলাল। قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس أعناقا يوم القيامة أو كما قال النبي আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যারা নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে তাদের ঘাড় সবার থেকে উঁচা হবে, মানে সম্মান সব থেকে বেশি হবে, মর্যাদা বেশি হবে। হযরত বিলালের কলবটা পরিচ্ছন্ন হওয়ার কারণে কাফিরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের অনেক কিছু বোঝার আছে। আমার রাসূল বললেন, ঠিক আছে বসতে পারো, আলোচনা করা যায়, খারাপ না, প্রস্তাব ভালো। কাফেররা বলল, তবে একটা কথা আছে, শর্ত আছে। বলে, কি শর্ত? আমরা সমাজের উঁচু লেভেলের মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আমরা ওঠা বসা করি, ওই মজলিসে যদি বেলালের মতো গোলাম থাকে আমাদের স্ট্যাটাসের সঙ্গে মেলে না। গতকাল অনলাইনে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, লিফটের সামনে লাগায় রাখছে, এই লিফটের দারোয়ান কাজের বুয়া, এরা উঠতে পারবে না। এ বড় লোকের গোষ্ঠী, ভালো করে শুনে নাও, যারা আমার রাসূলের আদর্শ মতো চলে, আল্লাহকে ভালোবাসে, তারা তার অধীনস্থ লিডারকে ছোট করে না। কারণ তারা জানে পাঁচতলায় কে থাকে আর গাছতলায় যে থাকে, এতে ব্যবধান নাই, ব্যবধান করবে। এজন্য কোনো মানুষ মানুষ হিসেবে কাউকে ছোট করতে পারে না, অপমান করতে পারে না। কিয়ামতের ময়দানে বহু বড় লোক দেখবে নিজের বাড়ির কাজের মানুষটা পুলসিরাত পারাইয়া হাজার হাজার ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া স্বাগতম জানাইয়া শোডাউন দিয়া নিয়ে যায়। আর বড় লোক পুলসিরাতের গোড়ায় বসে কাঁদবে আর ডাকবে, হে আব্দুর রহমান, আমার দিকে তাকাও, আমি হলাম তোমার সেই মালিক যে বেতন না দিলে তোমার ঘরের চাউল কিনতে পারতা না। ওরে আমার ভাই, আজকে দুনিয়ায় তোমার শোডাউন চলে, রাস্তা বন্ধ করে তোমার শোডাউন চলে। রাস্তায় কত রোগী দাঁড়ায় থাকে, কত অ্যাম্বুলেন্স, কত বিমানের যাত্রী, এমনকি বিদেশের যাত্রী, ওই বিদেশে বসে কাজ করে, টিকিটের টাকা আছে, এই টিকিট মিস হয়ে গেলে টিকিট কাটবার মতো টাকা থাকবে না, এমন যাত্রীদেরও বিমান মিস হয়। কত মানুষ ঢাকা যাবে, নোয়াখালী থেকে তোমার শোডাউনার মিছিলের কারণে জায়গাও পায় না, ভয়ও কিছু বলে না, বলতে গেলে সবাই মিলে তার গাড়ি ভেঙে ফেলবা, মানুষটাকেও মেরে ফেলবা, কারণ তোমাদের কাছে মানুষ মারা আর মাছি মারা সমান। দুনিয়ায় শোডাউন করে শুনে লাও, তুমি একলা লিফটে কাজের বুয়া উঠতে পারবে না, কারণ ওরা নিম্ন শ্রেণীর মানুষ। দারোয়ান উঠতে পারবে না, নিম্ন শ্রেণীর মানুষ। কিয়ামতের ময়দানে জান্নাতি লিফটে দৌড়াবে আর তুই পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবি। কাফেররা যখন বলল আমরা উঁচু লেভেলে চলি, বেলাল কেমনে থাকে? আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার বেলালের পায়ের ধুলা সারা পৃথিবীর সব কাফের মুশরিকদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার মূল্য আমার কাছে হবে না। ওদের দাম বেলালের পায়ের সমান হয়। সাদা আর কালোতে কিছু আসে যায় না। আমার রাসূল দুনিয়াতে এসে এই যে বর্ণবাদের বৈষম্য দূর করলেন, কে তুমি এখন কাকে দাঁড় করাও? যে সাদা আর কালোর বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা অনেক যুদ্ধ করেছেন, কি কসুর বয়ান তুমি দিতেছো মিয়া? এটা তো জাহিলি যুগের পর আমার রাসূল দুনিয়ায়
এই আদর্শ বাস্তবায়ন করেছেন, এই কথা বললে বুক ফুলাইয়া উলামায়ে কেরাম বলবে, আমরা বলবো। আমরা বলতে পারি না দেখে যে বিশ্ব গঠনে শুধু রাষ্ট্র নয়, ইসলামের কি অবদান পেছনে ছিল। এই পৃথিবীতে যতবার ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে, ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম হয়েছে, যতবার ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, সবগুলো শাসক ছিল টুপিওয়ালা শাসক, মানে রাসূলের আদর্শের শাসক। প্রাণের ভাই আমার, আমার রাসূল জানায় দিলেন বর্ণতা কিছু আসে যায় না, বরং কলব যদি ঠিক থাকে আল্লাহ মানুষকে মাপবেন কলব দিয়া। তোমার কলবটা কেমন? আজকে দুনিয়ায় তোমাকে দেখলেই ফুলের মালা পরায়, তুমি বাজারে গেলে, দোকানে গেলে, মজলিসে গেলে বড় চেয়ারটা ছেড়ে তোমাকে বসতে দেয়, কিন্তু আল্লাহর কাছে কে প্রিয় জানা যাবে সময় মতো। জাহিলিয়াতের যুগে গোলাম, ঘোড়া, গাধা, উট এগুলোকে যত্রতত্র খাটানো হতো। গাধায় যতটুকু বোঝা নিতে পারে না তার চাইতে বেশি বোঝা চাপা দিত। উটের প্রতি কোনো দয়া ছিল না, অতিরিক্ত বোঝা চাপা দিত। ঘোড়ার উপরে অতিরিক্ত বোঝা চাপা দিত। আমার রাসূল শুধুমাত্র মানব জাতির অধিকার প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন নাই, আমার রাসূল পশু প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশো, मुहम्मद अरबी है व नबी रास्ते पे शो, आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, আমার রাসূল প্রাণীর প্রতিষ্ঠা, অধিকার প্রতিষ্ঠা করলেন, শুধু মানব জাতির নয়, এমন এক রাসূলের উম্মত, সেই রাসূলের আদর্শ সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূলের অবদান সম্পর্কে আমি উদাসীন, সেই রাসূল যে দ্বীনের দাওয়াত দিয়েছেন ওই দ্বীনের দাওয়াত সম্পর্কেও আমি উদাসীন, এমনকি আমার রাসূলের নাম পর্যন্ত আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না। আমাকে একটু বলেন, আপনি আশিকে রাসূল বলে বলে চিল্লান আর ঘোরেন, শুধুমাত্র এটার প্রমাণ হিসেবে 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস মিছিল করেই দায়িত্ব শেষ বলে মনে করেন? আমাকে বলেন, আমার রাসূল বেশি খুশি হয় কিসে? উম্মতের দরুদ পাঠে। কিসে? আরেক বলে না, বলে না, বলেন। এখন আপনি আমাকে বলেন, আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, হাজারের মধ্যে একজন মানুষ পাওয়া বড় মুশকিল, বলে সেটা কি? আমাকে বলেন, আপনি দৈনিক কতবার আয়োজন করে নিজে নিজে এই সময়টায় আমি আল্লাহর রাসূলের 100 বার দরুদ পড়ব? যেমন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়ি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দৈনিক
কতবার এভাবে আমার রাসূলের দরুদ পড়েছেন বা পড়েন? মসজিদে যান যখন, জুমায় ওয়াজে যান, দ্বীনি মজলিসে বসেন, তখন যদি হুজুর বলে আমরা সবাই দরুদ শরীফ পড়ি, তখন 1-2 বার পড়া হয়, তাও সবাই পড়ে না। এর বাইরে বলে আপনি আমার রাসূলের চিন্তা করে কতবার দরুদ শরীফ দৈনিক পড়েন? যাবে পাওয়া? আরে কথা বলে না। আপনি এত উদাসীন কেন হয়ে যুবক? সব নবীরা ইন্তেকালের পর আসমানে গিয়েছেন, আমার রাসূল আসমানে জান্নাত, ওই রওজায় ধারে এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আমরা যেমন এখন দুনিয়ায় চলাফেরা করি জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল রওজায় এমনই জিন্দা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ চত্বরে ক্লাস দিতেন, হায়াতুন নবী আকীদা প্রসঙ্গে ক্লাস দিতেছেন। বিভিন্ন মাযহাবের ছাত্ররা সামনে বসা। শুধু 4 মাযহাব না, 4 মাযহাব তো প্রসিদ্ধ, 4 মাযহাব আরো ছোট ছোট মাযহাব আছে। সব মাযহাবের অনেক মাযহাবের ছাত্ররা বসা। হুজুর তাদের মাঝে বললেন, নবী যে হায়াতুন নবী, রাসূল আমার হায়াতুন নবী। এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝি নাই। আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর বুঝে গেছি। আর এক মাযহাবের ছাত্র বলে হুজুর কেমনে জিন্দা থাকে? মানুষ মারা যাওয়ার পরে জিন্দা হয় কেমনে? হুজুর বললেন সবাই নতুন করে ওযু বানাও। সব ছাত্ররা ওযু বানালেন। হুজুর বললেন 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার হুজুর বললেন সিজদায় গিয়া মুরাকাবা করো, রওজার মুরাকাবা। মুরাকাবা কারে কয় জানেননি? কথা কয় মুরাকাবা প্রত্যেকটা মানুষের জন্য, চাই তুমি পীরের মুরিদ হও বা না হও, তুমি মুমিন, তোমার মুরাকাবা দরকার। অন্তত প্রতিদিন একবার হলেও মুরাকাবা করবা, বিছানায় গিয়া হলেও একবার রাতে মুরাকাবা করবা। মুরাকাবার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি বসবো, দুনিয়ার কোনো খেয়াল আমার নাই, কেউ নাই, আমি ধরে নেব, দুনিয়ার বাস্তবতা মেনে নেব। যেমন আমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বন্ধু কেউ আপন না। আমি এখন মারা গেলে দুনিয়া থেকে বিদায় নেব, কেউ আমাকে দুনিয়ায় ধরে রাখবে না। এমনকি দুনিয়ায় জীবিত থাকতেও মা বাবার স্বার্থে লাগলে মা বাবা সন্তানের বিরুদ্ধে হয়ে যায়। সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায়, বিবির স্বার্থে লাগলে স্বামীর ঘর ছেড়ে যায়, স্বামীর স্বার্থে লাগলে বিবিকে তালাক দিয়া দেয়। সব বাস্তবতা সামনে নিয়ে তুমি নিজেকে সবকিছু থেকে ফারেক করে বসে যাও। যেই জিনিসটা নিয়ে মুরাকাবা করবা, ওই জিনিসটাকে অন্তর দিয়া দেখার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। এজন্য এই ক্ষমতা যারা অর্জন করেছে, তারা আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আমার আল্লাহকেও দেখেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, ছাত্রদেরকে বললেন মুরাকাবায় যাও, রওজার মুরাকাবা করো, আমার রাসূলকে দেখার চেষ্টা করো। আমার রাসূল রওজার ভিতরে কেমন আছে, কি করেন দেখার চেষ্টা করো। শিক্ষক যেমন, ছাত্র তো তেমনই হওয়ার কথা। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। মূল উচুল এটা মনে রাখবেন। মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। পীর যদি ভালো হয়, মুরিদও ভালো হয়।
নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়। সোহবতে সলে তুরা সালেহ কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। ও ভাই, মোরাকাবায় পড়ে গেছে। হুসাইন আহমদ মাদানির ছাত্র কোন লেভেলের ছাত্র? তারাও তো এই জমানার বড় বড় কুতুবের থেকে বড় বড় কুতুব। কিছুক্ষণ মোরাকাবা করার পর সব ছাত্র চিৎকার দিয়ে উঠছে, কাঁদে আর বলে, হুজুর ওই তো দেখা যায় রওজার মধ্যে আমার রাসূল সশরীরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও যুবক বলো, আমার রাসূল দুনিয়ায় রয়ে গেছেন, রওজায় রয়ে গেছেন তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্য। আমার রাসূল দিনের জন্য এত কষ্ট করলেন ভাই, কি কারণে? তোমার আমার মতো এই ধরনের উম্মত দেখার জন্য। তুমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা বলো? কি নিয়ে দাঁড়াইবা বলো? কোন লজ্জায় দাঁড়াইবা বলো? কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার রাসূলের জন্য আমার আল্লাহ যখনই হাউজে কাউসার খুলে দেবেন, আমার রাসূল ডাক দিবেন, আয় আয় উম্মতেরা আয়, আমার হাতে হাউজে কাউসারের পানি পান কর। একবার পান করলে সারা জীবনে পানির পিপাসা লাগবে না। ওই সময় কোন মুখ নিয়া আমার রাসূলের কাছে গিয়া পানির দাবি করবা? এ যুবক, তওবা করবি ভাই। বাজারে গেলে মাছ পচাটা না ভালোটা? কথা কয় না। সবজি পচাটা না তাজাটা? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ভালোটা কেনেন না নষ্টটা কেনেন? তাহলে আদর্শের ক্ষেত্রে আপনি কোনটা মানবেন? কথা বলে না। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হামসিরাতে মুস্তাফা তমামি হালে ইউকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি আয়ে পেশা। সবচেয়ে উত্তম আদর্শ বলে দিয়েছেন আল্লাহ। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, সবচেয়ে উত্তম আদর্শ, ভালো আদর্শ আমার রাসূলের আদর্শ। আল্লাহ বলে দিয়েছেন, সন্দেহ আছে নাকি? তাহলে তুমি ব্যক্তির পিছনে কেন দৌড়াও? ও যুবক বলো, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার রাসূলের আদর্শের চেয়ে শেখ মুজিবের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শের থেকে জিয়াউর রহমানের আদর্শ ভালো হইল কবে? আমার রাসূলের আদর্শ নিয়ে তোমার কাছে গেলে তুমি তিরস্কার করো একজন ব্যক্তির আদর্শ নিয়া। মুজিবের কি আদর্শ আছে আমাকে বলো, জিয়ার কি আদর্শ আছে আমাকে বলো, আব্রাহাম লিঙ্কনের কি আদর্শ আছে আমাকে বলো। কোনো আদর্শ নাই। আর কথা বলে না, কোন আদর্শ নাই। রবীন্দ্রনাথের কি আদর্শ আছে আমাকে বলো। গান্ধীজির কি আদর্শ আছে বলো। আর তুমি যদি আমার রাসূলের আদর্শ সম্পর্কে শুনতে চাও, আমি বলতে থাকবো আমার হায়াত যতদিন আছে আমি বলতেই থাকবো, রাসূলের আদর্শ বলা শেষ হবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানানো হয়, সব গাছের ডাল যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আর এই পৃথিবীর যত আলোচক আছে, যত কবি আছে, যত শিল্পী আছে, এরা সারা জীবন আমার রাসূলের প্রশংসা করবে, আদর্শ বলবে, গান বানাইবে, গজল বানাইবে, কবিতা লিখবে, সারা জীবনেও আমার রাসূলের আদর্শ আর গুণাগুণ বলে শেষ করতে পারবে না। এই বাস্তবতা মেনে নাও যুবক। আর কবে শিক্ষা নেবা? সামসামি করো, সামসামি, লজ্জা লাগে না বেটা? বাপের খাইয়া বড় হইছো, সামসামি করো। দেখোস নাই বড় বড় নেতাগুলা সব পলাইছে জেলখানায়। তুমি তোমার নেতা তোমার দেশে নাই,
বিদেশে বাড়িতে আছে, বাড়ি করছে, তোমার তো বিদেশে বাড়িও নাই, তুমি কই যাইবা? এখন ঘরেও যাইতে পারো না, বাজারে উঠতে পারো না, জেলখানায় রিমান্ডে গিয়া কত শাস্তি ভোগ করতেছো, আর ঘরের মধ্যে তোমার বিবি না খাইয়া মরে, সন্তান না খাইয়া মরে, তোমার বৃদ্ধ মা বাবা তারাও না খাইয়া বড় কষ্ট পায়। বড় তোমার দল আর তোমার নেতা তোমাকে কি দিয়েছে? কিন্তু আমার রাসূলের আদর্শ মতো যদি চলতা, না খাইলেও লাভ, জেলে গেলেও লাভ, মরলেও লাভ, খাইলেও লাভ, সম্মানেও লাভ, কেউ অপমান করলেও লাভ, কোনো লস নাই। ওরে আমার ভাই, আজ থেকে শপথ নাও, এই মুহূর্তে শপথ নাও, আমার জীবন যতদিন আছে আমি রাসূলের আদর্শের বাইরে যাব না। যেহেতু আল্লাহ বলেছেন রাসূলের আদর্শ শ্রেষ্ঠ। আমি তোমাকে বলি, কোন দলের নাম বলি না, দল দরকার নাই, শুধু একটু বলি এখানে বোঝার জন্য।